আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান কারিম। আজকে আমি ড্যাফোডিলে ইফতারের দাওয়াত খেতে চলে যাচ্ছি। অ্যাজ এ গেস্ট হিসাবে ইনভাইটেড ছিলাম। কিছু ফ্রেন্ডরা আমাকে দাওয়াত দিছে। ওদের ব্যাচের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ওদের ব্যাচ থেকেও ইফতার পার্টি ছিল আজকে। তো আমি আমার ভার্সিটিতে যাই না ঠিকই, কিন্তু ওদের ভার্সিটি কোনো প্রোগ্রাম হলে আমি মিস দেই না। বাসা থেকে বের হয়ে দেখি জ্যাম আর জ্যাম। তারপরে সাইড রোড দিয়ে ওই লোককে যাইতে বলি, কারণ জ্যামে আজকে আমার লেট হইলে আমার বন্ধু বান্ধব দৌড়ে আমাকে রোজার মধ্যেই ছেঁচা দিবে, এত দেরি হইলো কেন, তোরে বাসা থেকে আগে বের হইতে বলছে। এদিক দিয়ে আমার রেডি হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে। তারপর দেখি আল্লাহ, মাওলানা সুমাইয়া আত্মা শিমু। আসলে এই রোডে অনেক বালু। আমি তাড়াতাড়ি ঘুমটা দিয়ে দিই। আর বাসগুলা দেখে মনে পড়ছে, আল্লাহ এগুলো তো আমার খাদ্য, এখানে কি করছে, এগুলো তো আমার পেটে খাওয়ার কথা। এত বাস খেয়েছি জীবনে, এখন দেখি নিজেকে একটু হুররাম সুলতান ভাই বাসতেছে, তাই একটু ফ্লেক্স মারতেছে। এই চোখগুলো কি সুন্দর লাগছে। ফাইনালি জ্যাম শেষ, ভালো রাস্তায় আসছে আর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। তারপর আবারও একটু দেখলাম নিজের চেহারাটা, দেখি যে না ভাই, কি ব্রণ বিশ্রী অবস্থা, নাকের মধ্যে ব্রণ উঠে। তাইলে আমি ঘুমটা নিকাব লাগাই থাকি, ওইটাই ভাল লাগতেছে আমার, চেহারাটা না দেখা যায়। এরপর দেখি আমার চোখ মুখ ডাইকা গেছে। আমি একটু নিচে নামাই দিতেছি, কেমনে দিলে এটা মানে সুন্দর লাগবে আমারে। এক সাইড ঢাকা থাকুক, যে সাইড আমার ব্রণ উঠছে, আর অন্য সাইড খোলা থাকুক। এখন বালুগুলো দেখে আমার মনে হচ্ছে আমি যদি একটা বালুর ব্যবসায়ীকে বিয়ে করতে পারতাম। শুনেছি বালুর ব্যবসায় নাকি অনেক টাকা পয়সা। তারপর আমি বিরুলিয়ে এসে দাঁড়ায় আছি। আল্লাহ, আমার কালাপাগুলো দেখা যাচ্ছে, থাক না দেখাই। আর আমার বন্ধুগুলো আসতেছে না এখনো। আমি তাড়াতাড়ি এসে পড়লাম, দেখি 1 মিনিটের মতো দাঁড়ায় আছি। ও মাই গড, আমি 1 মিনিট দাঁড়াইছি রোজা রমজানের দিন, কোনো ম্যানার্স নাই ভিতরে। আয় হায়, খেজুর গুলা চলে এসেছে। মাওলানা প্রান্ত সরকার আর মাওলানা আলামিন আমাকে 1 মিনিট ওয়েট করানোর পর চলে আসছে অবশেষে। তারপর দেখি পুরাই হুজুর, আয় হায়, জুব্বা টুব্বা পরে আয়সা পড়ছে। এখানে তো আমার লজ্জা লাগছে, নিজেকে একটু খেজুর খেজুর মনে হচ্ছে। যাই হোক, উনি আবার অ্যাক্সিডেন্ট করছে সকালবেলা, এগুলা দেখাচ্ছিল যে হাতে ব্যথা পাইছে। আর বাইকটা হচ্ছে আলামিনকে দিয়ে আমরা সুন্দর করে অটোতে চলে যাচ্ছি। আমার বন্ধু এখন ফ্লেক্স মারতে মারতে যাবে। ওইটা মাইয়া পটায় রাস্তাঘাট, আল্লাহ জানে কি রাস্তায় নিয়ে আসছে। আমার পেটের মধ্যে যা ছিল সব হজম হয়ে গেছে। এই রোজার দিন আর কি বলবো, খালি পেটে। তারপর একটু অবশেষে ভালো রাস্তা আসেন, আমরা ভার্সিটিতে চলে আসি। এখন হচ্ছে আমরা নিজেদের জন্য শরবত আর প্রান্ত হচ্ছে দই চিরা খাই, তার ভাজা পোড়া এগুলা খায় না, তো আমরা দুইজনের জন্যই কিনে নেয়। এন্ড হচ্ছে শরবত বানানোর জন্য এসএমসি কিনে। অ্যাজ এ গেস্ট হিসেবে আসার পর আমার মনে হচ্ছে যেন এটা আমার নিজের ভার্সিটি। সবাই এত পোলাইট আর সবার আচার আচরণ এত সুন্দর আমার সাথে, বিশেষ করে প্রান্তর ফ্রেন্ড সার্কেল গুলা অনেক অমায়িক। আর ওদেরকে যতই অপমান করেন ওদের গায়ে লাগে না, মানে মাইন্ড করে না। ফ্রেন্ড সার্কেল এমনই হওয়া উচিত। তো ওদের ওখানে গেলে আমার কখনোই মনে হয় না যে আমি এখানে পড়াশোনা করি। এই যে ভন্ডগুলো এক একটা লেবাস ধরলো আজকে, এই জন্য এক একজন মজাও নিতেছে। দেখেন দুনিয়ার মাসুম চেহারা, কিচ্ছু বুঝে না। এই বান্দারে দিয়ে তো কোনো শয়তানি হইতেই পারে না, কোনো ভন্ডামি হইতেই পারে না। যাক, অবশেষে সবাই ছবি টবি তোলা শেষ। যেহেতু ফ্রেন্ড সার্কেল এতদিন পর ইফতার করছে, এটার একটা আনন্দ আলাদা। আসলে রোজার আনন্দটাই আলাদা। তো আমি আসলে